নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। জ্যোতি বসু বলেছিলেন, ওসব বুদ্ধকে জিজ্ঞেস করুন, ওই যে নাটক ফাটক উনি ভালো বোঝেন। মমতার এই ঔদার্য থাকার কথাও নয়, কারণ সাংস্কৃতিক জগতে বা বলয় তিনিও এই বাংলার একজন জ্যোতিষ্ক তো বটেই। তবু ওনার ক্লোজ প্রক্সিমিটিতে ক্যাবিনেটে একজনই আছেন যিনি নাটক নিয়ে কথা বলতে পারেন। একজন অথরিটি হিসেবেও দাবি করলে তা বাড়াবাড়ি হবে না, কিন্তু ওনাকে ডজন খানেক গোল দিয়ে দিলেন দিদিমণি। উনি যখন স্টেজে প্রোসেনিয়ামের মধ্যে এদিক ওদিক খানিক ভাঙা গড়ার মধ্যেই নিজের এক্সপেরিমেন্টকে সীমাবদ্ধ রেখেছেন, তখন মমতা চলে গেলেন বাংলার আদি অকৃত্রিম ফর্মে, পাঁচালী নিয়ে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস। যে লক্ষ্মীর পাঁচালী বাংলার ঘরে ঘরে, সেই লক্ষ্মীর পাঁচালী আজ ভোটের বাজারে বাংলার মেয়ের অস্ত্র হয়ে উঠল। এই মুহূর্তে ব্রাত্য বাবুকে মুখের ওপরেই বলা যায়, ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। বাংলার আদত সাংস্কৃতিক কাঠামোগুলোকে কিভাবে ব্যবহার করা যায়, আর একমাত্র তা করতে পারলেই একাডেমির 567 জন আদত নাট্যপ্রেমীর বাইরে নিয়ে যাওয়া যায় নিজের বক্তব্যকে। এলিট সমাজের দেওয়াল ভেঙে ছড়িয়ে পড়া যায় বাংলার সর্বত্র। 60-এর দশকে বামপন্থীদের এক অত্যন্ত প্রতিভাবান অংশ এ নিয়ে কিছু ভেবেছিলেন। লোক সংস্কৃতি, লোক আঙ্গিকে কাজে লাগানোর, তারপরে তারা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে টুম্পা সোনা হয়ে উঠলেন, আর ব্রাত্য বাবুরা থেকে গেলেন একাডেমির ফিশ ফ্রাই, ইন্টেলেকচুয়াল জাবর কাটার জন্য। আজ এতদিন পরে সেই লক্ষ্মীর পাঁচালী মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হলো, আর সেটাই আমাদের বিষয় আজকে। ব্রাত্যবাবু, একটু শিখুন মমতা ব্যানার্জির কাছ থেকে। বলতে এসেছি কথা উন্নয়নের, ব্যক্তি পরিবার পাড়া প্রতি অঞ্চলের। এ উন্নয়ন আজ মানুষের সম্মান, বহুগুণে উন্নত জীবনের মান। রাজ্যবাসী পরস্পর লক্ষ্মীর ভান্ডারের পর পাঁচালী বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের গ্রাম সমাজের প্রতিনিধি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় প্রকল্পের নামকরণ তিনি নিজেই করেন। আম জনতার কাছে প্রকল্পের ফসল পৌঁছে দেওয়ার একটা অন্যতম উপায় জনসংযোগ। যাদের জন্য সেই সব প্রকল্প তা যেন সমাজের সুবিধে বঞ্চিত প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যায়, সে কথা মাথায় রেখেই তিনি মহিলাদের আর্থিক অনুদান প্রকল্পের নামকরণ করেন লক্ষ্মীর ভান্ডার। নামেই জাদু, সম্ভাব্য উপভোক্তাদের কাছে বার্তা স্পষ্ট। শহর গ্রাম শ্রেণী নির্বিশেষে আম আদমিকে ছুঁয়ে গেল। সার্থক হলো সেই নামকরণ। প্রকল্পের সঙ্গে নামকরণও সুপারহিট, কেননা যুগ যুগ ধরে বাংলার লোকভাবনার সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ্মীর ভান্ডার, বঙ্গ রমণীদের নিত্যকর্মের অঙ্গ। ঠিক সেই পথেই মমতা রাজ্যের গত 1.5 দশকের উন্নয়নের খতিয়ানের পোশাকি নাম দিয়েছেন উন্নয়নের পাঁচালী। উন্নয়নের ফিরিস্তি মাত্রই শুষ্ক এবং কেঠো হতে বাধ্য, কিন্তু সেই অনুষঙ্গে পাঁচালী জুড়ে দিলে সাধারণ মানুষের মনে আগ্রহ তৈরি হতে পারে। মুখ্যমন্ত্রী সেটাই করেছেন। রাজনীতির কৌশলের অন্যতম হলো জনসংযোগ। মুখ্যমন্ত্রী যে মানুষের নারীর খোঁজ রাখেন, সেটাই বুঝিয়ে দিলেন এই নামকরণে, যা আমাদের তথাকথিত সংস্কৃতির অভিভাবকরা ভেবে উঠতে পারবে বলে মনে হয় না। নামকরণের গুণেই বঙ্গবাসীর মুখে ফিরছে উন্নয়নের পাঁচালী। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। উন্নয়ন এক শব্দ মাত্র। কেবল উন্নয়ন কথাটা কোনো অর্থই বহন করে না। কাদের জন্য উন্নয়ন, কোন দিশায় উন্নয়ন? খেয়াল করে দেখুন, গত 1 বছরে এই বাংলাতে ফরেন টুরিস্ট বেড়েছে 15%। হ্যাঁ, কেরালা আর গোয়ার সংখ্যা মেলালে সেটা হবে। তার প্রথম কারণ হলো দুর্গাপুজো, ইউনেস্কোর স্বীকৃতি, কার্নিভাল ইত্যাদি। ওদিকে দেখুন, উৎসবে নেই বলে যারা সব সাধনায় বসেছিলেন তারা মানুষের সমর্থন হারাচ্ছেন। তাকিয়ে দেখুন, রুরাল কনজাম্পশন বাংলাতে বেড়েছে 9.8%, সারা দেশের তালিকাতে দ্বিতীয়। কেন? ওই যে সরাসরি মহিলাদের হাতে টাকা পৌঁছে দেওয়া, বিভিন্ন স্কিমে গ্রামীণ মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া। কিন্তু 3.5% মানুষের ডিএর দাবিতে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ধোঁয়াধার লড়াই চালিয়ে যাচ্ছেন বামপন্থীরা। ফলাফল হাতে নাতে, মমতার সমর্থন বামেদের শূন্য। মমতা খুব ভালো করে বুঝে গেছেন রাজ্যের 70% গরিব নিম্নবিত্ত মানুষের সমর্থন তার দরকার। রাজ্যের 28-29% মুসলমান ভোটের সিংহভাগ তার দরকার।
রাজ্যের হিন্দুদের কাছে এক সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে তাদেরকেও বিজেপির মেরুকরণের হাত থেকে নিজেদের দিকে ধরে রাখাটা দরকার। আর তার জন্য যা যা করার তিনি করে চলেছেন। না, তিনি দিয়ে দিচ্ছেন না, কিন্তু চপশিল্পের কথা জেনে বুঝেই বলছেন। যাদের কাছে মেসেজ দেবার তাদের কাছে রোজগারের নতুন পথের কথা কেবল নয়, তার জন্য সাহায্যের কথা বলছেন। মহিলাদের ক্ষমতায়নের ভেতর দিয়ে গ্রামীণ অর্থনীতিকে কনজাম্পশন বাড়ানোটা কম কথা নয়। কনজাম্পশন বাড়লে ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে শিল্প বাড়বে, শিল্প বাড়লে স্কিল তো বটেই, আনস্কিল্ড লেবার লাগবে। হ্যাঁ, যোগান দেবার জন্য তৈরি দিদিমণির ভাইরা। হ্যাঁ, বছরে কস্ট টু কোম্পানি 1 কোটি, তেমন চাকরি সম্ভবত একটাও নেই, কিন্তু বছরে 80,000 1 লাখের রোজগার মিলছে, যাদের ভোটে টুপচে পড়ে দিদিমণির ভান্ডার। এবং তিনি ভালো করেই জানেন বিজেপির বিরুদ্ধে রক সলিড প্রতিরোধ গড়ে তুললে সঙ্গে থাকবেই সংখ্যালঘু মানুষজন। কিন্তু একটা ব্যাপার তো থেকেই যায়, যা করেছেন, যে প্রকল্প হয়েছে, যাতে ওই গরিব মানুষজনেরা সাহায্য পাচ্ছেন, সেগুলোকে তো মানুষের কাছে বলতে হবে। হ্যাঁ, মমতা বেছে নিলেন সহজতম উপায়। এবার পাঁচালি হিট হবে গ্রাম বাংলায়। নারী টিপে অসুখ বুঝে দাওয়াই আনলেন মমতা। এখনো রাজ্যের 16% মানুষ সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন, মাত্র 7% দারুণ অ্যাক্টিভ। সেই বাজারে কেবল আইটি সেলের ওপরে নয়, বাংলার লোক সংস্কৃতিকেই হাতিয়ার করলো বাংলার মেয়ে। হ্যাঁ, ব্রাত্যবাবু, কিছু তো শিখুন। উটের গ্রীবার মতো অন্ধকারের এলিট বিবরণের পাশে এই পাঁচালিকে রাখলেই বুঝতে পারবেন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, উন্নয়নের পাঁচালি শুনেছেন? কেমন লাগলো? শুনুন মানুষ। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 97টা প্রকল্প, সেই প্রকল্পতে যে একটা উন্নয়নের পাঁচালি হতে পারে, তার জন্য সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী এবং 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে গ্রাম বাংলার মানুষ থেকে গোটা পশ্চিমবঙ্গের জন্য যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের যে পাঁচালি হয়েছে, তার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই। হ্যাঁ, খুবই ভালো লেগেছে। আর যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো করেছে, সেগুলো এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে, তার জন্য আরো খুব ভালো লাগছে। রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে আমাদের একজন শিল্পী ইমনের গান একটা খুব সুন্দর হয়েছে। যে গানের মধ্যে ভাষা আছে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা, এবং সেই প্রকল্পগুলি কিভাবে কাজে লাগবে আমাদের প্রত্যেকের জীবনে, সেই নিয়ে ইমনের এই গানটি উন্নয়নের পাঁচালী মানুষের মনে খুব ধরে নিয়েছে। আমার ভালোই লেগেছে। তার 15 বছরের খতিয়ান সেটা যদি সরকার তুলে দেয়, সেটা তো ভালো জিনিস। আমরা তো চাইছি যে এরকম দরকার আছে, যে সত্যি কি কাজ করেছেন, সে কাজটা তো একটা সমস্ত মানুষ তো জানতে চায়। তা উনি সেটা আগে ভাগেই 15 বছরে একটা পুস্তিকা আকারে তুলে দিয়েছেন সরকার থেকে, সেটা আমরা সাধুবাদ জানাচ্ছি। এই গানটা তো ঠিকই গেয়েছে, যা যা উন্নয়ন করেছে বাংলার মুখ্যমন্ত্রী, সেই সমস্ত জিনিসগুলো নিয়েই তো গানটা হয়েছে। এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তো প্রচুর উন্নয়ন করেছে, সেই উন্নয়নের স্বার্থে গানটা গেয়েছে, বাংলার মানুষের জন্য গানটা গেয়েছে। আমরা চাইবো আরো নতুন নতুন গান করুক বাংলার মুখ্যমন্ত্রীর জন্য। মানুষ দেখতে পাচ্ছে কি কি উন্নয়ন করেছে। আর এদিকে তো কেন্দ্র সরকার আছে, কেন্দ্র সরকার আসার পরে তো আমরা কোনোদিন কোনো রকম কোনো প্রকল্প পাই নাই, কোনো উন্নয়নও দেখতে পাইনি, শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে। আগে ছোটোবেলায় ধরুন আমি মহামারার বাড়ির ছেলে, আমাদের বহু হিন্দু বন্ধু বান্ধবী আছে, তাদের সঙ্গে ওঠা বসা ছিল, তাদের সঙ্গে লক্ষ্মী পাঁচালী এসব শুনেছি। কিন্তু রাজ্য সরকারের যে পাঁচালীটি, উন্নয়নের পাঁচালী, যেভাবে ইমন চক্রবর্তী তুলে ধরেছেন, শুনে খুবই খুব ভালো লেগেছে। এবার পরবর্তীকালে রাজ্য সরকারের আরও উন্নয়ন পাঁচালী যেটা শুনতে পাই, আর খুব ভালো লাগবে। বাংলার যে উন্নয়ন সত্যি চোখে পড়ার মতো। এখানে শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা শিল্প সংস্কৃতি জগতে আছে, তারা সকলেই এর নাম করতে হবে। এবং এটা গানের মাধ্যমে বলা হয়েছে, এটা মানুষের মন ছুঁয়ে গেছে। খুবই ভালো লাগলো, কারণ বর্তমান সরকার তৃণমূল সরকারের যে উন্নয়ন সম্বন্ধে গান গেয়েছে ইমন চক্রবর্তী, খুবই ভালো গেয়েছে। এবং টোটাল মমতা ব্যানার্জি উন্নয়ন, সেই টোটাল সম্পর্কটাকে ধরে গানটাকে গেয়েছে, এবং আমাদের খুবই ভালো লেগেছে। এইভাবে গান যেন গায়, আমরা তাতে উপকৃত হবো, শুনতেও ভালো লাগবে। উন্নয়ন সম্বন্ধে আমরা আরো বেশি জানতে পারবো। উনি উন্নয়নের কথা গানের মধ্যে তুলে ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার শুধু নয় ভারতবর্ষের উন্নয়নের কাণ্ডারি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে না করেছে সাধারণ মানুষ, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে, সারা ভারতবর্ষের মানুষ কানে শুনতে পাচ্ছে, খবরে দেখতে পাচ্ছে।
প্রচুর উন্নয়ন। উন্নয়ন বলতে গেলে আপনার 72টা প্রকল্পের মাধ্যমে মানুষ যে সুযোগ সুবিধা পাচ্ছে সেটার গানের মাধ্যমে উনি এখন ইমন চক্রবর্তী প্রকাশ করছেন, কিন্তু মানুষ, সাধারণ মানুষ প্রত্যেকদিন তারা প্রতিফলন তারা পঞ্চায়েত এবং বিডিও অফিস এবং জেলা পরিষদ বিভিন্ন জায়গায় এমএলএ এমপিদের মাধ্যমে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আর বলতে হবে না, গানের মাধ্যমে সবাই জানে। মমতা ব্যানার্জি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে, সবুজ সাথী থেকে, কন্যাশ্রী থেকে সমস্ত জিনিস কিন্তু চালু করছে। আর মমতা ব্যানার্জির কিন্তু চালু থেকে এখন কিন্তু অন্য অন্য সরকারও কিন্তু চালু করতেছে। তাহলে বোঝা গেল যে মমতা ব্যানার্জি কিন্তু আসলেই গরিব দরদি। আমাদের রাজ্য সরকারের উন্নয়ন পাঁচালী 15 বছর যে পূর্ণ হলো, যে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর কণ্ঠে আমরা রাজ্য সরকারের যে উন্নয়নের পাঁচালী শুনলাম, সেটাও একদম অভূতপূর্ব। আমরা এর আগে আমরা লক্ষ্মীর পাঁচালী ঘরে ঘরে শুনেছি, আমাদের হিন্দুদের শাস্ত্রে যে লক্ষ্মীর পাঁচালী আছে ঘরে ঘরে শুনেছি, সেই সুরে এবং ইমন চক্রবর্তীর মতো একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পীর মুখে এটা একটা অনন্য। ইমন চক্রবর্তীর আমি কিছুদিন হলো ওটা শুনেছি, খুব ভালো কথাগুলো বলেছেন। এবং সব থেকে ভালো যে উন্নয়নের যে সব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের যে পাহাড় তৈরি করেছেন, তার একটা ছোট্ট প্রতিবেদন সেটা ইমন চক্রবর্তী করেছে, খুবই ভালো লাগলো। ভালো লেগেছে, গানটার মাধ্যমেই রাজ্য সরকারের সমস্ত উন্নয়নের কথা তুলে ধরেছে এখানে। হ্যাঁ, ওটাতেই গানটাতেই সব উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে। মানুষ প্রশংসা করছে এবং আমরা আশা করি আগামী দিনেও ইমন বাবু এই ধরনের সঙ্গীত পরিবেশন করে মানুষকে উদ্দীপিত করবেন, মানুষকে উজ্জীবিত করবেন। ভালো লাগছে। আর রাজ্য সরকার আমাদের কাছে অনেক কিছু করলো, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে যুবশ্রী, কন্যাশ্রী, তারপরে হচ্ছে সবুজ সাথী সাইকেল দিচ্ছে। এগুলো নিয়ে আমাদের সবাই খুশি, গ্রামের লোক সবাই খুশি সরকারের উপরে। আমাদের বাংলাতেও দেখেছি আমাদের যিনি মুখ্যমন্ত্রী, আজকে কিন্তু আমরা কেউ মুখ্যমন্ত্রী বলি, কেউ দলনেত্রী বলি, কিন্তু আমার ভাষায় আমি বলি উনি হচ্ছেন বাংলার মা। সেই বাংলা মা বাংলার মানুষের জন্য, তার সন্তান সন্ততি সর্বস্তরের মানুষের জন্যে যে চিন্তাভাবনার মধ্যে দিয়ে বিভিন্ন প্রকল্প এনেছেন, যে প্রকল্পগুলো একটা শিশু থেকে একদম শেষ যাত্রা পর্যন্ত সেই প্রকল্প যুক্ত আছে এবং সকলে ব্যবহার করে। দারুণ লেগেছে। এটা উন্নয়নের যে ধারাটা ঠিক আছে, আরও এগিয়ে যাক। আমরা দীর্ঘ 15 বছর ধরে এই উন্নয়নটা দেখে আসছি। তাতে দিদিমণি যে আমাদের যে উপকার করেছেন, মেয়েদের শিক্ষা, মেয়েদের অগ্রগতি, নারী শিক্ষার একটা উন্নয়নের রাস্তা তৈরি করেছেন এবং আরও নারীদের স্বনির্ভর করতে চেষ্টা করেছেন, সেটা আমাদের খুব ভালো লেগেছে। খুবই সুন্দর। দিদির যে সমস্ত প্রকল্পগুলো করেছে এই পাঁচালীর মধ্যেও আমরা বুঝতে পেরেছি এবং দিদির উন্নয়ন সম্পর্কেও আমরা অবহিত হয়েছি। গানটা শুনলেন? অবশ্যই খুবই ভালো লেগেছে, অভূতপূর্ব। শুনেছি, অবশ্যই শুনেছি। হ্যাঁ, এবং এটা এই থিম সংটা কিন্তু গ্রামের লোকেদের উপযোগী করে, টিউনিংটাও ঠিক ভালোই হয়েছে। এবং যেগুলো বলা হয়েছে, আমি দীর্ঘদিন গ্রামাঞ্চলে থেকেছি এবং তাদের মধ্যে কাজ করেছি। এখন একটা দৃশ্যমান উন্নয়ন যে হয়েছে এবং এই শ্রী প্রকল্পগুলোর মাধ্যমে মানুষের হাতে যে টাকা গেছে এবং টাকাতে দিয়ে তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, জীবন ধারণের মানও উন্নত হয়েছে, এটা স্বীকার করতেই হবে এবং গানের মধ্যে সেটা ঠিক উঠেও এসছে, এটাই আমার মনে হচ্ছে। বিজেপি ঠিক যতটা অবাঙালি বা বলা ভালো যতটা বাঙালি বিদ্বেষী, তৃণমূল ঠিক ততটাই বাঙালি হয়ে উঠতে চায়। বিজেপির সমস্যা রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে। তৃণমূল রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নজরুলকে আঁকড়ে ধরতে চায়। বিজেপির প্রচারে ভোজপুরি গান বাজে, তৃণমূলের প্রচারে লক্ষ্মীর পাঁচালী। হ্যাঁ, কোথাও বাংলার নারী নক্ষত্রের সঙ্গে দিদিমণির এক অসম্ভব সহাবস্থানই এই বাংলাতে তৃণমূলকে বিজেপির থেকে অনেক অনেক এগিয়ে রেখেছে। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।